নমস্কার, আমার রাউত স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকেন তারা একটি বিরাট লাভের আশা নিয়ে এই মার্কেটে আসেন। কারণ তারা লো রিস্ক যে জায়গাগুলো রয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, সেই জায়গাগুলোতে ছেড়ে তারা এখানে মিডিয়াম রিস্কে টাকা বিনিয়োগ করে থাকেন। এবং তারা যে ফান্ডগুলো নির্বাচন করেন সেগুলো কিন্তু ইকুইটি নির্ভর মিউচুয়াল ফান্ড, এবং ফান্ড ম্যানেজাররা তার ফলে শেয়ারে তার ফান্ডটিকে বিনিয়োগ করেন। ডেট ফান্ডে টাকা বিনিয়োগ করলে তত লাভ আসে না, তার ফলে কিন্তু শেয়ারেই টাকাটা বিনিয়োগ করা হয় এবং ইকুইটি নির্ভর শেয়ারে বিনিয়োগ করা হয়। ফলে আস্তে আস্তে তার ভাবনার মধ্যে থাকে যে টাকাটি তাকে অনেক রিটার্ন দেবে। তার ফলে দেখা গেছে 2020 সালের পরে যারা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা শুধু লাভের মুখে দেখেছেন, দু একটা কারেকশন বাদে। যারা 2020 সালের জুলাই আগস্ট মাস থেকে টাকা বিনিয়োগ করেছেন, দেখা গেছে হয়তো 2.5-3 বছরের মধ্যে টাকা ডবল হয়ে গেছে। ফলে তারা উঠতির মার্কেটটা দেখেছেন। এখন কিন্তু মার্কেট ডাউন, দাম পড়তে শুরু করেছে। এটা কিন্তু বিজনেস সাইকেলের একটা অঙ্গ। কিন্তু অনেকে সেটা সহ্য করতে পারছেন না, প্যানিক হচ্ছে, দাম কমে যাচ্ছে, অনেকে ইমার্জেন্সি আসতে পারে। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডস থেকে লোন নেওয়া যেতে পারে, সেগুলো অনেক আলাদা বিষয় রয়েছে। কিন্তু আজকে আমি যেটা বলবো, যে একটা আলোচনা করব, যে এই সময়ে এই মন্থন মার্কেটে, এই মার্কেটে কী চিন্তাভাবনা করা উচিত সবার, যে কীভাবে এই সময়টাকে আমরা কাটিয়ে দেব এবং পরবর্তীকালে একটি বিশাল অঙ্কের টাকা নিয়ে মিউচুয়াল ফান্ড মার্কেটস থেকে বেরোবো। এখানে পরিসংখ্যানে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডস মার্কেটে 2 থেকে 3 বছর লোকে টাকা রাখেন, তারপর এখান থেকে বেরিয়ে যান। কারণ লং টার্ম এই ব্যাপারটা অনেকেই মাথায় রাখেন না। ফলে যে হিসাবগুলো আমরা দেখাই যে 15 বছর 20 বছর বাদে এত টাকা পাবেন, এবং তার জন্য একটা ইকোনমিক গোল থাকা প্রয়োজন। প্রত্যেকে এই গোলটা নিয়েই কাজ শুরু করেন, মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন। কিন্তু হঠাৎ করে যখন টাকা কমতে শুরু করে বিজনেস সাইকেলের জন্য, বিভিন্ন ভূ রাজনৈতিক অবস্থান, সেন্টিমেন্ট, দেশের ইকোনমিক পজিশন, তখন তারা কিন্তু ভুলে যান যে এখানে আরও বেশ কিছুদিন টাকা রাখতে হবে। কারণ আমার ইনফ্লেশনটাকে বিট করতে হবে। লো রিস্ক জায়গাগুলোর মধ্যে কি ইনফ্লেশন বিট করার জায়গা নেই? যে টাকা আমি রাখবো একটা লামসাম বইতে লো রিস্ক জোনে, সেক্ষেত্রে কিন্তু যদি প্রতি মাসে আমি ইন্টারেস্টটা নিয়ে নিই, সেই টাকাই কিন্তু পাবো 5 বছর, 7 বছর, 10 বছর বাদে। কিন্তু মিউচুয়াল ফান্ডের সুবিধাটা কী, সেই ব্যাপারে আমার অনেক ভিডিও রয়েছে, আমি আলোচনা করেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে এই সময় মাথা কী করে ঠান্ডা রাখবো, মানে কোন কোন বিষয় আমাকে দেখতে হবে। যে এই মন্থন মার্কেটে কিছুদিন দেখে রাখতে পারলেই বাস কেল্লা ফতে, সেক্ষেত্রে আমি লং টার্মে বিশাল একটি অঙ্কের করপাস করতে পারবো। আজকে সেই পথগুলো বাতলে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা তৈরি করছি। আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। এক্ষেত্রে আমি কি কি নিয়ম এবং কি কি মনোভাব নিয়ে আমাদের চলতে হবে মিউচুয়াল ফান্ড মার্কেটে বিনিয়োগ করার পরে, এই মন্থর গতিতে যখন আমার টাকাটা বিনিয়োগকৃত হয়েছে। এখন শর্ট টার্ম ডিস্টারবেন্সের জন্য মিউচুয়াল ফান্ড মার্কেটে আপনার যে লস দেখাচ্ছে সেটা কিন্তু 2-3 বছর বাদে থাকবে না, এবং এটা অর্থনৈতিক নিয়মে, মার্কেটসের নিয়মে কখনোই থাকে না। এখন কয়েক মাস ধরে চলছে, এবং কয় মার্কেট ঠিক হবে সেটা কিন্তু বলা যায় না, কিন্তু মার্কেট ঘুরতেই হবে, এটা একটা বিজনেস সাইকেল, চিরকাল তাই চলেছে। ফলে এর পরেও যদি আপনি আরও 7-8 বছর রাখেন টাকা এখানে, এবং মাসে মাসে আপনার প্রয়োজন মতো আপনি যদি 7-8% SWPর মাধ্যমে টাকা তোলেন, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে কিছু টাকা তুলে নেন, তাহলে দেখা যাবে যে মূল টাকা অনেক বাড়বে। যেটা কিন্তু লো রিস্ক যে জায়গাগুলো রয়েছে, যে ফান্ডগুলো রয়েছে, সেখানে এটা রাখলে কিন্তু বাড়বে না। ফলে ইনফ্লেশনটাকে বিট করা যাবে। তার অর্থ হচ্ছে যে ইমার্জেন্সি না হলে এখান থেকে টাকা তুলব না, আর ইমার্জেন্সি হলে আমার মনে হয় এখান থেকে টাকা না তুলে মিউচুয়াল ফান্ড থেকে লোন নেওয়া যেতে পারে। সেটা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার যে ডেসক্রিপশনে সেই নাম্বারও দেওয়া থাকবে। ফলে আপনারা 1-2 দিনের মধ্যেই কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে লোন নিতে পারেন। মিউচুয়াল ফান্ডটি দয়া করে ভাঙবেন না। ফলে কিপ কাম এই সময়। নাম্বার 2 হচ্ছে যে যদি এই সময় ভেঙে ফেলেন তাহলে কিন্তু একটা বিরাট ভুল হবে। কেন?
কারণ যত টাকা আপনি পাবেন এখন লো মার্কেটে মিউচুয়াল ফান্ড একটা ভেঙে ফেললে, এটাকে রিডিম বলা হয়, তখন কিন্তু আপনাকে এক্সিট লোড অ্যামাউন্টটা দিতে হবে। 1 বছরে কিন্তু ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যায় যে 1% এক্সিট লোড থাকে। তারপর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা দিতে হবে, এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটাও এক্ষেত্রে লাগু হতে পারে। এইগুলো কিন্তু ভাবতে হবে। এরপর আপনার সেম ক্যাটাগরির অন্যান্য ফান্ডগুলো নিয়ে আপনি কম্পেয়ার করতে পারেন। বিভিন্ন এমসিগুলোর বিভিন্ন ফান্ড রয়েছে আপনার সেম ক্যাটাগরি। ফর এক্সাম্পল, আপনার হয়তো স্মল ক্যাপে ফান্ডটি রয়েছে, তাহলে বিভিন্ন এমসির যে স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে তার সাথে আপনার স্মল ক্যাপটির কম্পেয়ার করতে পারেন। একটা বিষয় এক্ষেত্রে আমার বলা প্রয়োজন বলে মনে করি, সেটা হচ্ছে যে বিএসসি সেন্সেক্স বা নিফটি 50 এইগুলোতে যে শেয়ারগুলো নিয়ে এই সেন্সেক্সটা গঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে শেয়ারটি কেনা আছে, স্মল ক্যাপে মনে করুন কেনা আছে, সেক্ষেত্রে কিন্তু রোজকার যে দাম ওঠানামা হচ্ছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে সেন্সেক্স কমে যাচ্ছে বাড়ছে, আপনার ক্ষেত্রে কিন্তু সেটা প্রভাব নাও পড়তে পারে। কারণ আপনি হয়তো একদিন দেখলেন যে সেন্সেক্স 400 পয়েন্ট পড়ে গেছে, অথচ আপনার স্মল ক্যাপের যে ফান্ডটি আছে তার দাম বেড়ে গেছে। কারণ এই ক্ষেত্রে একটা স্মল ক্যাপ ইন্ডেক্স রয়েছে, মিড ক্যাপ ইন্ডেক্স রয়েছে। ফলে ভয় পাওয়ার কারণ নেই। আপনি যে ক্যাটাগরিতে বিনিয়োগ করেছেন সেখানে আপনার যে ফান্ডগুলো, শেয়ারগুলো, সেগুলো কীভাবে বিনিয়োগ হচ্ছে এবং কতটা লাভ করছে ওই দিনে, সেই অনুযায়ী কিন্তু আপনার ফান্ডের ন্যাব তৈরি হচ্ছে। এরপর আপনার ফান্ডগুলোকে আপনি ডাইভার্সিফাই করতে পারেন। কোনো ফান্ড যদি একদম নিচে নেমে যায়, কিন্তু আপনি যদি সন্ধান পেয়ে যান যে বিভিন্ন সেক্টরের কিছু ফান্ড ভালো কাজ করছে, সেদিকে ঝুঁকতে পারেন। যেমন এখন পিএসইউ ফান্ড এবং ডিফেন্স ফান্ডগুলো খুবই বাজে অবস্থায় রান করছে। সেক্ষেত্রে আপনি ফার্মা, হেলথ, পাওয়ার, আইটি সেগুলো ক্ষেত্রে খুঁজে খুঁজে বের করতে পারেন যে লার্জ ক্যাপ, স্মল ক্যাপ এবং মিড ক্যাপে সেই ফান্ডগুলো কেমন আচরণ করছে। এইভাবে আপনি কিন্তু একটা রিসাফলিং করতে পারেন এবং ডাইভার্সিফাই করতে পারেন আপনার ফান্ডগুলোকে। কারণ এখন দাম যেভাবে কমে আছে, তার জন্য যদি দেখেন যে কোনো ফান্ড অন্য অন্য সেক্টরগুলোতে বা বিভিন্ন মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপে কিছু কিছু ফান্ড বিভিন্ন এমসির দাম বাড়ছে, অতএব কিন্তু আপনি সেখানে কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি আগে যেটা বললাম যে রিডিম করবেন না, কিন্তু আপনি যদি হঠাৎ সেই জায়গাটা পেয়ে যান যে এখন দাম হুড়ুড় করে বেড়ে যাচ্ছে সেই সেক্টরে, কারণ এখন যে সময়টা এসছে তখন এই শেয়ারগুলোর দাম বাড়ছে, অতএব এই সেক্টরগুলোতে যারা বিনিয়োগ করেছে নির্দিষ্ট সেক্টরগুলোতে, সেগুলোতে দাম বাড়ছে, অর্থাৎ আপনি সেখানে কিন্তু বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনি মানি কন্ট্রোল, ভ্যালু রিসার্চ এগুলো সাহায্য নিতে পারেন, এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারেন। মাসিক খরচার জন্য আপনি যে এসডব্লিউপি প্ল্যানে টাকা তোলেন মান্থলি, তাতে পুরো টাকা খরচা না হলে আপনি আপনার এসডব্লিউপির পরিমাণ কমিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হবে কি, যে ইউনিট বেশি বেরিয়ে যাবে না। আর বড় জিনিস যেটা আমি আগের ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে পেশেন্ট। আপনাকে পেশেন্স রাখতে হবে এই মার্কেটে, আপনি যদি আপনার ফিনান্সিয়াল গোল পূর্ণ করতে চান। কারণ মার্কেটে সারা জীবন ধরে দেখবেন, আপনি যদি 15-20 বছর রাখেন, অনেকবারই কিন্তু এরকম কারেকশন আসবে, এটাকে মাথায় রাখবেন। আমি আজকে এইসব পথেই বার্তা দেওয়ার জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি নিত্য নতুন বিভিন্ন মিউচুয়াল ফান্ডস এবং বিভিন্ন আর্থিক সংক্রান্ত বিভিন্ন ভাবনাগুলো নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।